আইনহেরা কি সেই বিখ্যাত চিকিৎসক সাবরে লগে লয়ে আইসেন, যে চিকিৎসক সাব আমার কন্যার মুখে কথা ফুটাই পারবো? হ্যাঁ মহাশয়, আমরা অতি দক্ষ ও প্রসিদ্ধ চিকিৎসককে উপস্থিত করিয়াছি। নিশ্চয়ই এক অসাধারণ চিকিৎসক। সম্মানিত চিকিৎসক সাব, আদাব। আমার কন্যার মুখে রাও নাই, ডাক্তার কবিরাজ অনেক ঘুরছি, কোন ফল পাইলাম না। আইনে যদি আমার কন্যার মুখে কথা ফুটাই তার তাইলে যা চাইবাই তাই পাইবাই। মহাশয়, রোগ নিরাময় অতীব গুরুদায়িত্বপূর্ণ বিষয়। প্রথমে আমাকে রোগীর প্রকৃতি ও উপসর্গ বিবেচনা করিতে হইবে। হঠাৎ আমার কলজার তুষার কথা বন্ধ হয়ে গেছি গা। ডাক্তার কবিরাজ অনেক দোষী, কোন ফল পাইলাম না। ইহা এক গভীর ও জটিল বিধি বলিয়া প্রতীয়মান হইতেছে। নিশ্চয়ই এক অসাধারণ চিকিৎসক। আপনি কি এই রোগের চিকিৎসা করতে পারবেন? কথা যেহেতু বলে না, লক্ষণ ভালো বলিয়া প্রতীয়মান হইতেছে। কোন ডাক্তার কবিরাজ এমন সুখের কথা বলিতে পারে নাই। তোমার সাথে আমি একমত পোষণ করিতেছি। আমরা শুনিতে পাই তমুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছে, তমুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রশ্ন হইল, মানুষ শেষ নিঃশ্বাস কেন ত্যাগ করে? হায়াত মওত আল্লাহ না তো। কথা সত্য। কবি বলিয়াছেন, জন্মিলেই মরিতে হইবে, অমর কে কোথা পাবে। কুল্লু নফসে যায়কাতুল মউত, সবাইকে একদিন মরিতে হইবে। এই কথা যেমন সত্য, তেমনি সত্য হইল, কেউ অসুস্থ হইলে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক্তার কবিরাজের শরণাপন্ন হইবার জন্য গুরুত্ব আরোপ করিয়াছেন। এই কথা সত্য। যাহা বলিতেছিলাম, মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করে কেন? বৈজ্ঞানিক ভাবে বিশ্লেষণ করিলে উত্তর খুব সহজ। মানুষের ভেতরের সঞ্চিত বায়ু শেষ হইয়া গেলে মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কেন? কেউ অতিরিক্ত কথা বলিলে ভিতরের বাতাস ক্ষয়প্রাপ্ত হয়। আপনার কন্যা যেহেতু কথা বলে না, সেহেতু বলা যাইতে পারে আপনার কন্যার বাতাস সঞ্চয়ী ক্ষমতা অত্যন্ত উন্নত। আইনের কথা হইনা মনটা আমার হালকা হইল। এই পর্যন্ত কোন ডাক্তার কবিরাজ এমন সুখের কথা বলিতে পারে নাই। মোহন, চিকিৎসার কথাটা যদি একটু কইতেন, মনে আরো সুখ ফেলাম হইলে। চিন্তার কারণ নাই। আমি বিশেষ বাক্য উদ্দীপক সেরাপ দিব। দিনে 3 বার খাওয়াইবে, আর খাওয়ার সময় সামনে পেঁয়াজ কাটিবেন। চোখে পানি আসিলে মুখ খুলিয়া যাইবে ইনশাল্লাহ। এমন কোন রোগ নাই যাহা ইনার জ্ঞানের অতীত। দেখিতেছেন তো, তিনি কত গভীর ভাবে বিষয়টি অনুধাবন করিয়াছেন। নিশ্চয়ই এক অসাধারণ চিকিৎসক। সর্বপ্রথম আমাকে রোগীর প্রকৃতি ও উপসর্গ বিচার করিতে হইবে। আসেন, আমার কন্যার ঘরও আসেন। এই মহামান্য চিকিৎসক সব পরীক্ষা করতে হয়েছে।